শুভেন্দু অধিকারী বা হুমায়ুন কবির যে ধরনের মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে আপনি মনে করছেন? এটা তো হেট ক্যাম্পেইন। প্রশাসনের তো ছিল দুজনকেই গ্রেপ্তার করা। যা সাহস এই রাজ্যের প্রশাসকদের নিয়ে, এরা ছাত্রদের গ্রেপ্তার করতে পারে। কে কি একটা পোস্টার দিল তা নিয়ে তারা হইচই করতে পারে, কিন্তু যারা ঘরের ভেতর থেকে দৈনন্দিন মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ঘৃণা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এদের নেই, আইনে যদিও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রোজার মাসকে বেছে নেওয়া হয়েছে ধর্মীয় উস্কানি এবং ভেদাভেদ সৃষ্টির জন্য। এটা মমতাই তো তার সৃষ্টি করেছেন। পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় ভেদাভেদ, মানুষের বিভাজন, তার সৃষ্টি করতে হচ্ছেন মমতা। যেদিন থেকে তিনি ইমাম ভাতা, দুর্গাপূজার ভাতা, যীশুখ্রিস্টের জন্মদিন পালন শুরু করলেন সরকারি খরচায়, সেদিন থেকে তিনি ধর্মীয় বিভাজনকেই পুষ্ট করলেন। অতএব আজকে এসব কথা বলে তো লাভ নেই। বিধানসভায় আপনি রাজ্যসভার একজন সাংসদ, আমরা লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাকে সংবিধানের পীঠস্থান বলে মনে করি এবং আইন তৈরির, যেখানে আইন তৈরি হয় সেই জায়গাটাকে আমরা হিসেবে জানি। কিন্তু সেই আইন তৈরির জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম, তিনি বলছেন যে তিনি বা তার দল যখন ক্ষমতা আসবে তখন তৃণমূল কংগ্রেসের হয়ে যারা মুসলিম বিধায়ক হবেন তাদেরকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে আসবেন। এটা তো কোনো রাজনীতিবিদের কথা নয়, এটা একটা নিছক গুন্ডার কথা। এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা ছিলেন এবং আছেন তারা সকলেই প্রায় গুন্ডামি এবং চুরি জোচ্চুরিতে অভ্যস্ত। অতএব এই কথা যিনি বলেছেন, তিনি কালকে তৃণমূলের নেতা ছিলেন, আজকে বিজেপির নেতা হয়েছেন, আগামী দিন আবার তৃণমূলের নেতা হবেন। ওদের কাছে এর থেকে বেশি কিছু আশা করাটাই তো অন্যায়। যে মানুষ বা যারা ওদের পক্ষে ভোট দিতে বাধ্য হন তাদের বিবেচনার সময় এসছে, তারা কাদের ভোট দেন এবং কেন ভোট দেন। মানুষের মধ্যে বিভাজন তৈরি করার যারা চেষ্টা করে তাদের আমি মনুষ্য পদবাচ্য বলেই মনে করি না। শুভেন্দু অধিকারী তো একটা সাংবিধানিক পদে রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা বলতে সমস্ত মানুষের বিরোধী দলনেতা হিসেবে রয়েছে। আমার যা উত্তর দেওয়ার আমি দিয়ে দিয়েছি, আপনি একই প্রশ্ন 3 বার করলেও একই উত্তর হবে। আমরা দেখলাম তৃণমূলের বিধায়ক আবার হুমায়ুন কবির বলছেন এর পাল্টা হিসেবে যে আমরা ঠুসে দেব, ওখানে গিয়ে এই শব্দবন্ধ ব্যবহার করছেন। ওই একই উত্তর। এরা কেউই মনুষ্য পদবাচ্য নয়। যারা মানুষ বিভাজন তৈরি করে তারা নিছক গুন্ডার রাজনীতি করে এবং তারা দুর্নীতির রাজনীতি করে। তৃণমূল কংগ্রেসের মধ্যেই জন্ম হয়েছে হুমায়ুন কবির কিংবা শুভেন্দু অধিকারী। সুতরাং এদের কাছ থেকে ভিন্ন কিছু আশা করাটাই তো বোকামো। যারা ভিন্ন কিছু আশা করেন তারা নিজেদের বোকামা নান, এর বাইরে তো কিছু বলার নেই। কিন্তু শুভেন্দু অধিকারী তো এখন বিজেপিতে রয়েছে। একই ব্যাপার তো, বিজেপি আর তৃণমূল তো মুদ্রার এপিট আর ওপিট। সকালে যে বিজেপি, সন্ধেবেলা তৃণমূল, সন্ধেবেলা যে তৃণমূল জল টলকে, সকালে সে বিজেপির যারা নেতা আজকে আছেন 2-4 জন বাদ দিলে সবাই তৃণমূল থেকে এসেছেন। সুতরাং এ নিয়ে আশ্চর্য হওয়ার কী আছে। আবার এই বিজেপির সব তৃণমূলে চলে যাবে। কাল দেখলেন না একজন এমএলএ বিজেপির থেকে তৃণমূল চলে গেলেন। আবার আগামী দিন হয়তো দেখবো আবার অনেক নেতা তৃণমূল থেকে বিজেপিতে আসছেন। আমি বলি এটা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ঝগড়া, একই ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তো বারংবার একটা কথা জনসমক্ষে এসে বলেন যে তারা ধর্মীয় ভেদাভেদ করেন না, তারা সব ধর্মকে নিয়ে একসঙ্গে চলেন। দেখুন, মুখে কে কি বলছেন এটা দিয়ে বিচার হয় না, কাজে কি কি করছেন সেটা দেখতে হয়, তাই না? মুখে ওই জন্য কথা, মুখে মানিতং জগৎ, কাজে কি করছেন সেটা দেখুন। এই রাজ্য তথা দেশ জুড়ে বিজেপি এবং মমতার মতো রাজনৈতিক দল এবং নেতারা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছেন। এরা একে অপরকে ভালোবেসে সহিষ্ণুতার সঙ্গে সমাজের নাগরিক হিসেবে সাংবিধানিক ভ্রাতৃত্ববোধ এবং ব্যক্তিগত মর্যাদার যে নির্দেশ আছে সেসব ভেবে কাজ করেন না। এরা পুরোপুরি ধান্দাবাজির জন্য কাজ করেন। কেউ হিন্দু ধান্দাবাজ, কেউ মুসলিম ধান্দাবাজ, এই তো চলছে। এর থেকে মুক্তি তাহলে কিভাবে মিলবে? এর মুক্তি হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটাররা, ভারতবর্ষের ভোটাররা তারা নিজের আত্মমর্যাদার ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে এই সমস্ত মানুষ যারা রাজনীতিকে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, ধনস্বার্থে, ধর্মস্বার্থে ব্যবহার করছেন তাদের ঝেঁটিয়ে বিদায় করা। ভোট দেওয়ার আগে 5000 বার ভাবা উচিত কাদের ভোট দিচ্ছি, কেন ভোট দিচ্ছি। ভয় দেখালো তাই ভোট দিলাম, কিছু আমাকে পাইয়ে দিল তাই ভোট দিলাম, এটা যারা ভাবেন তারা ভারতবর্ষের ক্ষতি করছেন। এর তো ভিডিও নিয়েও কোনো বিতর্ক নেই যে ভিডিও পাওয়া যাচ্ছে কি যায় না, সামনে বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন শুভেন্দু। এই প্রশাসনের মাথায় যিনি আছেন তিনি এগুলো চান, আমি তো একবার বললাম। এই প্রশাসনের মাথায় যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত, জনগণের তথাকথিত ভোটে নির্বাচিত,
তিনি চান এইসব চলুক, তাহলে তার চুরি, মানুষের শিক্ষা ব্যবস্থাকে গুটিয়ে দেওয়া, ইন্স্যুরেন্স কোম্পানির দালালি করা, বিদ্যুৎ কোম্পানির দালালি করা, ওষুধ কোম্পানির দালালি করা, এই কাজগুলো সহজ হবে, তাই তারা এগুলো চলতে দেন। শঙ্কর ঘোষকে নিয়ে কিছু বলতে গেলে তো আমার বড় নিজেকে ক্ষুদ্র মনে হয়। যে দেশে কেউ গরুর মাংস রাখার অপরাধে খুন হয়ে যান, সেই দেশে মানুষ যদি প্রতিবাদ না করে এবং প্রতিবাদের পদ্ধতি যাই হোক না কেন, তাতে শঙ্করবাবুরা যদি বিক্ষুব্ধ হন, তাহলে বুঝতে হবে শঙ্করবাবুরা চান যে এই দেশে এই ধর্মীয় বিভাজনের নামে মানুষ খুন হোক। একটা জ্যান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে যাদের উৎসাহ দেখান প্রকারান্তরে, তাদের তাই মানুষ বলে মনে করি না।